গাউসে পাকের নাম ওই ব্যক্তি নিতে পারে যাকে গাউসে পাক পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের নাম ওই ব্যক্তি জপতে পারে যাকে মুর্শিদ পছন্দ করে, সুবহানাল্লাহ। আমার কথাগুলো একটু হকিকতের দিকে যাবে, শরীয়তের সাথে। ইনশাআল্লাহ সবাই তরিকপন্থী, বোঝার চেষ্টা করব, সবাই আমল করার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে প্রত্যেকটা কথা আজকাল মানুষে চাই দলিল। তো আমরা দলিল থেকে, কোরআন থেকে সবচেয়ে উত্তম দলিল হচ্ছে কোরআন, সুবহানাল্লাহ বলেন। যদি হাদিস থেকে দেওয়া হয় কয় হাদিসটা দুর্বল, জয়ীফ। কোরআন থেকে দিলে তো কেউ বলতে পারবে না এটা দুর্বল, বলতে পারবে? আসেন আল্লাহর অলির বিষয়ে আল্লাহ কোরআনে কি কয়, হুজুর গাউসে পাকের শানে কি কয়, হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহির বিষয়ে কি কয়, একটু কোরআন থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দেয়, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি নিশ্চয় যারা আল্লাহর আউলিয়া হয় তারা মুত্তাকিন হয়, তারা পরহেজগার হয়, তারা সালিহিন হয়, তারা সাদিকিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আরেক জায়গার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা তোমরা যারা আমি আল্লাহর উপরে আমার রাসূলের উপরে ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন আর আমার সত্যবাদী বান্দার সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? সাদিকিন কারা? সালিহিন কারা? কারা আল্লাহর পছন্দনীয় বান্দা? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলে দাও, পৃথিবীর সব মানুষই তো বলে আমি সত্য, সব মাওলানা মুন্সিরাই তো বলে আমরা সত্য, সব দলের লোকেরাই তো বলে আমরাই সত্য। এবার কোন মানুষের জবান থেকে নিব না, যদি নিতে হয় আল্লাহর কোরআন থেকে নিব। ও কোরআন তুমি তো সত্য, যে কিতাবকে নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছে ওই কিতাব হইল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নিয়ে চ্যালেঞ্জ করলেন, ১,৫০০ বছর ধরে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই কিতাবের চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কিতাবকে ভুল ধরার জন্য অনেক বেঈমানে চেষ্টা করেছে। যারা কোরআন রিসার্চ করে কোরআনকে ভুল ব্যাখ্যা, কোরআনকে ভুল ধরতে চায়, তারাই ইসলাম কবুল করে কোরআনকে হক বুঝে নাই। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনকে জিজ্ঞাসা করব, ও কোরআন তুমি বলে দাও হক কারা, সত্য কারা? এবার হক সত্য তো আমরা চিনি না, হক সত্য আমরা কিভাবে চিনবো? হক কাকে বলে কিভাবে চিনবো? পৃথিবীর সব মানুষ তো নিজেকে হক বলে, সত্য বলে, আমরাই সাদিকিন, এই দল সত্য সবাই বলে। কোরআন তোমার কি এই বিষয়ে তুমি কি বলবে? কোরআন বলে, শোনো শোনো আমার ঘোষণা আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলেছেন ওই ব্যক্তি হক, ওই ব্যক্তি সত্য, ওই ব্যক্তি সাদিকিন, ওই ব্যক্তি হইল মুত্তাকিন। কোরআন বলে, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো শোনো শোনো, ওই ব্যক্তি মুত্তাকিন। ও কোরআন তুমি বলে দাও পৃথিবীর মানুষ সবাই হক নিজেকে বলে, আমরা তো বিভ্রান্তের ভিতরে পড়ে গিয়েছি, কোনটা হক আমরা বুঝবো? কোরআন বলো, কোরআন বলে, এই পৃথিবীর মানুষ, ও বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহির আশিকেরা পাগলেরা শুনে রেখে নেন, শুনে রেখে নেন, জেনে রেখে নেন। কোরআন বলতাছে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলতাছে যারা আল্লাহর আউলিয়া তারাই মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন।
এবার বুঝলাম আল্লাহর আইন হইল ঈমানওয়ালা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সাদিকিন বান্দার সঙ্গে হয়ে যাও। এবার বুঝতে পারলাম যারা আউলিয়া তারাই হইল সত্যবাদী, যারা সাহাবা তারা হইল সত্যবাদী, যারা শুহাদা তারা হইল সত্যবাদী, যারা সলিহিন তারা হইল সত্যবাদী, যারা নবীন যারা হচ্ছে নবী তারা সত্যবাদী। এছাড়া পৃথিবীর বুকে আমরা যত আছি আমাদের ভিতরে একটা না একটা মিথ্যা লুকায় আছে। ও কোরআন, সত্য পথে চললে কিছু পাওয়া যাবে না, নাই সত্য পথে চলার জন্য হুকুম পাইলাম। এই পথে চললে কোনো ইনাম আছে না নাই, কোনো পুরস্কার আছে না নাই, কোনো গিফট আছে না নাই। কোরআন বলে তোমরা তো প্রত্যেক নামাজের ভিতরে পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা সিধা রাস্তায় চলো। আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তিনার জন্য যিনি গোটা আলমের রব। আর রহমানির রহিম, আল্লাহ হচ্ছেন রহমান রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মাওলা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিধা রাস্তায় চালাও। এখন আমরা সিধা রাস্তায় চলবো বা সিরাতে মুস্তাকিমে চলবো। এই রাস্তাটা কোনটা এবার আসেন, এই ব্যাখ্যা থেকে কোরআনের আরেক জায়গায় যাইতে হবে, তবে বোঝানোর জন্য সহজ হবে। আল্লাহ বলেন তোমরা যদি সিধা রাস্তায় চলো, সিরাতে মুস্তাকিমে যদি চলো, এর পরিণাম আমি আল্লাহ ইনাম রেখেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যে ব্যক্তিরা সিরাতে মুস্তাকিমে চলবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মহা পুরস্কার রয়েছে, ইনাম রয়েছে, পুরস্কার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও কোরআন, তোমার ভিতরে তো পাইলাম যারা সিরাতে মুস্তাকিমে চলবে, যারা হক পথে চলবে তাদেরকে ইনাম রয়েছে। তারা কারা, কাদেরকে ইনাম দেওয়া হয়েছে? এবার হক দলটা বের হবে। পেয়ারা মুসলমান, গাউসে পাকের দল যারা তারাই হইবে হক দল, খাজা গরিব নওয়াজের দল যারা তারাই হইবে হক দল, মুজাদ্দিদ আল ফেসানির দল যারা তারাই হবে হক দল, খাজা বাহাবুদ্দিন নকশবন্দির দল যারা তারাই হক দল, যারা আলা হযরতের দল তারাই হইল হক দল, যারা উবাইদুল্লাহ বুগদাদির দল তারাই হক দল, যারা বাবা সৈয়দুর রহমান আল কাদরি ওয়াল হুসনির দল তারাই হক দল, যারা বাবা আব্দুল গানি রাহমাতুল্লাহ আলাইহির দল তারাই হক দল। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো এটা মুখে বললেন, এটার একটা দলিল দেন কোরআন থেকে। শুনেন শুনেন, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন والصديقين والشهداء والصالحين। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন ওটাই নামপ্রাপ্ত দল। পৃথিবীর মানুষ শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই মাহফিলে যারা এসেছেন আপনারাও শুনে রেখে দেন আল্লাহর কোরআন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুল ফাতিহার ভিতরে বলেছেন যে ব্যক্তিরা নাকি সিধা রাস্তায় চলবে তাদের জন্য ইনাম রয়েছে। এবার সিধা রাস্তায় কারা কারা রয়েছে? হক রাস্তার ভিতরে কারা হকের ভিতরে আছে? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের বাতি জ্বলবে, কোরআন বলতেছে হক আসতেছে, বাতিল আউট হয়ে যাবে। কারণ পেয়ারা মুসলমান, আজ 3 বছর ধরে আমি এই উরুস শরীফের ভিতরে আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় আছি। তাকরিরে হোক বা হুজুরের ডাকের সাড়া দিয়া আমি আছি, আমি দেখতেছি। প্রথম বছরে যতগুলি লোক দেখেছি, তারপরের বছর গত বছর তার থেকে বেশি লোক জমা হয়েছিল।
গত বছর যা বছর যত লোক দেখেছি তার থেকে এই বছর তার থেকে আরো ডাবল লোক হয়েছে। এটাই হইল সত্যবাদীর পরিচয়, এটাই হইল গাউসে পাকের কারামত, এটাই হইল গনি বাবার কারামত। বলেন সুবহানাল্লাহ। আসেন আসেন, ইনাম কারা পেয়েছে? আল্লাহ রাজি কাদের উপরে, আল্লাহ কাদেরকে পুরস্কার দিলেন? কোরআন তুমি বলে দাও। সবাই তো বলে নিজেকে হক। কোরআন বলে উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন ইনাম দিয়েছেন প্রথম নবীদের দলকে। নবীর ভিতরে আমার দয়ার নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী, সমস্ত নবীকে আল্লাহ ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। তারা ডাইরেক্ট জান্নাতি এবং আমার নবী জান্নাতের মালিক হিসাবে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেছেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন। সত্যবাদী সাহাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন। তারপর আল্লাহ বলেন ওয়াশ-শুহাদা, শহীদের বহু বচন হইল শুহাদা। আল্লাহর রাস্তায় নবীর প্রেমে যারা জীবন বিলায় দিল, জান কুরবান করে দিল, ইসলামের জন্য জীবন দিল, তারা হইল শহীদের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 4 নম্বর দল হইল ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সালিহিনের ভিতরে পীরানে পীর দস্তগীর কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রয়েছে সালিহিনের ভিতরে। সালিহিনের ভিতরে রয়েছে খাজা হিন্দুস্তা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালিহিনের ভিতরে রয়েছেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালিহিনের ভিতরে রয়েছে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালিহিনের ভিতরে রয়েছে ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আলা হযরতের নাম আসামের সরজমিনে কারো বাঙ্গা ঠোঁট দিয়ে বাইরে হইতো না, প্রথমে যদি বাইরে হয়েছে তিনি হয়েছে হুজুর বাবা আব্দুল গনি। বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের সাথে পরিচয় করায় দিলেন। আলা হযরত রয়েছেন সালিহিনের ভিতরে। সালিহিনের ভিতরে রয়েছেন নিজামউদ্দিন আউলিয়া। সালিহিনের ভিতরে রয়েছেন কুতুবউদ্দিন কাকি। সালিহিনের ভিতরে রয়েছেন বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। সালিহিনের ভিতরে রয়েছেন সাবিরে পাক। সালিহিনের ভিতরে রয়েছেন শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি। সালিহিনের ভিতরে রয়েছেন উবাইদুল্লাহ বাগদাদি, জামালউদ্দিন কামালউদ্দিন বাগদাদি। সালিহিনের ভিতরে রয়েছে বাবা সৈয়দুর রহমান আল কাদরি ওয়াল হুসনি। সালিহিনের ভিতরে রয়েছে আমাদের পীর ও মুর্শিদ বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ও বাবা গনি গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। বলেন ও প্রাণের মুর্শিদ গো তুমি প্রেম শিখাইয়া কোথায় আমি কেমনে যাইব তোমার কাছে মুর্শিদ, কেমনে পাইব তোমার দেখা স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। প্রেমের বাগান সাজাইছে বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি। তার পরিচয় হইল হাজার হাজার লোক জমা হওয়া। কারণ আমার দাদার কবরে তো কোনো মানুষ যায় না,
আমরা যদি আমার দাদার কবর নানার কবর যদি জিয়ারত করা লাগে, মুন্সি ভাড়া করা লাগে, হুজুরদেরকে ভাড়া করা লাগে, গ্রামবাসীদেরকে দাওয়াত দিয়া ভাড়া করে আনতে হয় যে আমার দাদার কবরটা একটু জিয়ারত করি। খোদার কসম, আপনার বাবা আপনার দাদা যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, তাদের কবর যদি জিয়ারত করতে হয়, মানুষকে ইনভাইট করে নিয়ে আসতে হয়, মানুষকে দাওয়াত দিয়া খানা খাওয়ায়া তাদেরকে জিয়ারত করানো লাগে। খোদার কসম, খোদার কসম, হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে রেগুলার এত হাজিরি কেন দেয় নবীর পাগলেরা, ওলি আল্লাহর পাগলেরা? জিজ্ঞাসা করি, ও বাবা আব্দুল গনি, আপনার জন্য, আপনি তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, কেন আপনার মাজারে এত লোক আসে, আপনি কি দাওয়াত দিয়েছেন? হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কি মরে গিয়েছেন? হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, তোমরা কি জানো না আমি গনির জীবন, আমি আব্দুল গনির জীবন গোটা জিন্দেগি রাসূল পাকের প্রেমে কুরবান করে দেওয়ার জন্য আমি মরার পরেও অমর হইয়া মাজারে ঘুমায় আছি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়াও মরে না গো, আমার নবীর প্রেমিক যারা জপে তারা মরিয়াও মরে না গো। মাটিও ধরে না, আগুনেও পুড়ে না, মাটিও ধরে না, আগুনেও পুড়ে না, জলেও ডুবে না গো, নবীর প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়াও মরে না গো। ও বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার দরবারে বিনা দাওয়াতে এত আশিক কেন আসে, এত পাগল কেন আসে? আমার দাদার কবরে দাওয়াত দিতে, দাওয়াত দেওয়ার পরে তো অনেক মানুষের দাওয়াত মিস করে আসে না, আমি একাই কোন টাইমে জিয়ারত করতে হয়। ও বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার দরবারে এত অগণিত মানুষ কেন, আপনি কি দাওয়াত দিয়েছেন? বলে, না না না, আমি তো দাওয়াত দেই নাই, আমি শুধুমাত্র নবীর প্রেমের দাওয়াত দিয়েছি, আমার জিন্দেগিতে নবীর প্রেমের দাওয়াত দিয়েছি গোটা পৃথিবীর বুকে, আমার জীবনটা নবীর প্রেমে বিলায় দেওয়ার জন্য গোটা পৃথিবীর মানুষ এখন আমার দরবারে আসতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আপনার দরবারে আসলে কিছু ফায়দা আসেনি? আপনার দরবারে আসলে কোনো ফায়দা আসেনি? হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমাকে কেন জিজ্ঞাসা করো, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, আউলিয়ার দরবারে যাওয়া যায় কি যায় না, আউলিয়ার দরবারে কি পাওয়া যায়, কোরআনকে একটু জিজ্ঞাসা করে নাও। এটা আমি আব্দুল গনিকে জিজ্ঞাসা করিও না, যদি জিজ্ঞাসা করতে হয়, যাকে জিজ্ঞাসা করলে পৃথিবীর কেউ অমান্য করবে না, ওইটা হইল আল্লাহর কোরআন, কোরআনকে জিজ্ঞাসা করো। ও কোরআন, আমি যে বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে জিয়ারত করি, বাবা সাইয়েদের দরবারে জিয়ারত করি, খাজা গরিবি নওয়াজের দরবারে জিয়ারত করি, আলা হযরতের দরবারে জিয়ারত করি, কেন করি? এই জিয়ারতটা করলে কোনো লাভ আছে না, ফায়দা আসেনি? কোনো ফায়দা আসেনি, কিছু পাবনি। আল্লাহর কোরআন বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত আছে আল্লাহর মুহসিনের নিকটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতাছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলে, আলা, খবরদার, হুঁশিয়ার। এবার অলির পাওয়ার দেখেন, অলির জামাল এবং জালাল দুইটা শুনেন। অলির দুইটা সূরত, একটা হলো জালালি, একটা হলো জামালি। অলির জামালিও বয়ান করি, একটু জালালিও বয়ান করি। আল্লাহ কোরআনে কি হিসাবে বলছেন? আল্লাহ বলেন, আলা, আলা শব্দের অর্থ হলো খবরদার, হুঁশিয়ার।
যেরকম ওই যে কারেন্টের যেটা ট্রান্সফার বসানো হয়, ট্রান্সমিটার যেখানে বসানো হয় ওই জায়গায় দেখবেন দুইটা হাড্ডির মতো এইভাবে পরনসিনের মতো থাকে, তার নিচে লেখা থাকে ডেঞ্জার ডেঞ্জার। আল্লাহর ওলি এমন ডেঞ্জার। কেমন ডেঞ্জার? যারা আল্লাহর ওলির কাছে আদবে আসবে, তারা আল্লাহর ওলির থেকে সহবত নিয়ে আল্লাহর ওলির নিসবতে আল্লাহর ওলির সহবত হাসিল করার পরে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন শুনেন। একজন মানুষ যদি একটি পলক যদি আল্লাহর নেককার ওলি আল্লাহর দরবারে বসতে পারে, ওই ব্যক্তির আমলনামায় 100 রাকাত নফল নামাজের সমান সওয়াব লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নফল নামাজ 100 রাকাত পড়তে হয়, কমসে কম স্পিড পড়লেও 100 মিনিটের প্রয়োজন আছে। খোদার কসম, ওলি আল্লাহর দরবারে আমার পূর্বে যিনি ওয়াজ করে গেলেন মুফতি হায়দার সাহেব, তিনি বলেছে যে ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। তিনি বলেছেন ওলি আল্লাহর হাতে মুসাফা করলে আল্লাহর হাতে মুসাফা করা হয়। এটা হাদিসের ভিতরে রয়েছে, ওই নুসখাটা আমিও পড়েছি। আল্লাহর ওলির বিষয়ে আল্লাহ বলেছেন, যারা নাকি আমার আউলিয়া হয় তারা যেই জবান দিয়ে বলে সেই জবানটা আমি আল্লাহ তার জবান কুদরতি হিসেবে তার জবান হয়ে যায়। আউলিয়ার হাত যে ঠ্যাং দিয়ে আউলিয়া হেঁটে যায়, ওই ঠ্যাং দুইটা আমি আল্লাহ তার কুদরতি ঠ্যাং হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যে হাত দিয়া ইশারা করে, যে হাত দিয়া কাজকর্ম করে, ওলি আল্লাহর হাতে হাত দাও মানে আমি আল্লাহর হাতে হাত দেওয়া। আসেন এটা বোঝানোর জন্য 26 নম্বর পারা সূরা হুজুরাতে যাওয়ার আরেকটু দরকার আছে। হাদিস থেকে আসেন একটু কোরআনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বন্ধু দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেছেন 26 নম্বর পারা সূরা হুজুরাতের 26 নম্বর পারা সূরা ফাতাহের 2 নম্বর পৃষ্ঠা হাফিজে কোরআনের ভিতরে প্রথম আয়াতের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে রাসূল, হে আমার বন্ধু, আপনার হাতে যারা, নিশ্চয় আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত হইল। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে রাসূল, হে আমার বন্ধু, হে আমার বন্ধু, আমার হাবিবুল্লাহ, আপনার হাতে কেউ যদি হাত মিলায় বায়াত হয়, বন্ধুরে সেই হাতটা আপনার হাত নয়। ইন্নামা ইউবাইউনাল্লাহ, সেই হাতটা আমি আল্লাহর হাত। বলেন সুবহানাল্লাহ। বন্ধু গো, আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। প্যারা মুসলমান, এবার আসেন আমার রাসূলের হাত কার হাতের সাথে একটু লিংক দিয়ে দেই। আমার আপনার নবী দেখেন, আমি ওয়াজের সিস্টেমটা সহজ হিসাবে, শর্টকাট হিসাবে বোঝাবার চেষ্টা করতেছি। আমার নবী হচ্ছেন খাতামান নবিয়িন, আমার নবী হচ্ছেন শেষ নবী। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন। নবী গো, আপনি শেষ নবী, আপনার থেকে রিসালাত শেষ, নবুয়ত শেষ। আমার নবী বলে, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বা'দি। মিশকাতের হাদিসে রয়েছে, আমার নবী বলে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কিন্তু ইসলাম কিভাবে টিকবে ইয়া রাসূলুল্লাহ? আপনি যে কষ্টের ইসলাম রেখে গেলেন, এই ইসলাম কিভাবে চলবে? ইসলাম কিভাবে চলবে? ইসলামের প্রহর কিভাবে চলবে? আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ৪৫০০ মুজিজা দিয়েছিলেন। ৪৫০০ মুজিজার থেকে আমার নবী শুধুমাত্র নবুয়তের মুজিজা, নবুয়তটা নিয়া মাজার শরীফে ঘুমাইলেন। আর সমস্ত মুজিজা বেলায়েতের মাধ্যমে মাওলা আলীর মাধ্যমে রেখে গেলেন। ওটা যত পৃথিবীর বুকে ওলিয়া উলিয়া আসবে, সমস্ত ওলিয়া উলিয়া ওই আল্লাহর রাসূল দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাকে কারামত হিসাবে
দুনিয়ার জমিনে পাইবে। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন পেয়ারা মুসলমান, আমার নবী, আমার আপনার নবী গাদির খুব একটি জায়গা আরবের জমিনে রয়েছে, 350 সাহাবার ভিতরে আমার আপনার নবী হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বেলায়েতের মালিক, যিনি আউলিয়া বানায়, যিনার কাছ থেকে বেলায়েত পাইলে আউলিয়া হওয়া যায়, তিনি হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী গাদিরে খুমের ভিতরে আমার নবী হযরতে আলী উল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে আমার আপনার নবী ওই 350 অধিক সাহাবার ভিতরে হাত উঠায়া, দয়ার নবী হাত উঠায়া বললেন, মান কুনতুম মাওলাহু ফাআলিয়ুম মাওলা, আমি নবী যার মাওলা আমার আলী তার মাওলা। বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীর বেলায়েতের মাধ্যমে গাউসে, মাওলা আলীর বেলায়েতের মাধ্যমে হাসান, তারপরে হুসাইন, জয়নাল আবদিন, এইভাবে খানদান আস্তে আস্তে। গাউসে পাক অন্য কোন খানদানের লোক নয়, গাউসে পাক হইল আমার আপনার রাসূলের বংশধর। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন একজন আউলিয়া, দুনিয়ার জমিনে আয়েশা ইবাদত কইরা কইরা আউলিয়া হয় নাই, তিনি মাদার জাত আউলিয়া, তিনি মার গর্ভে থেকে ওলি, তিনি মার গর্ভে থেকেও অনেক কারামত দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন একটা শের বর্ণে, শের খুদা কি শান নিরালি, जिनसे विलायत भूली भली। बोल शेर खुदा की शान निराली, जिनसे विलायत भूली भली। गौसुला गौसुल आज़म से लेकर के, गौसुल आज़म से लेकर के कहते हैं सब पीर बोले, मेरे दिल की धड़कन अली अली, मेरे दिल की धड़कन अली अली। গাউসে পাক এমন একজন আউলিয়া, যিনি মার গর্ভে থেকে 18 পারা হিফজ কইরা দুনিয়ার জমিনে আইছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি দুনিয়াত আয়েশা আমল কইরা কইরা আউলিয়া না, তিনি রূহ জগতে আউলিয়া হিসাবে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আউলিয়া নয়, গাউসে পাক পিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রূহ জগতেও আউলিয়া হিসাবে ছিলেন। শুধু আউলিয়া না, আউলিয়ার সরদার হিসাবে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মার গর্ভে থাকা অবস্থা অনেক অনেক হিস্টরি রয়েছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মার গর্ভে ছিলেন, তিনার আম্মা ছিল কি জানেন? তিনার আম্মার নাম ছিল হযরতে সাইয়্যিদা উম্মুল খায়র ফাতিমা। বলেন সুবহানাল্লাহ। যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সৌন্দর্য ছিল, কিতাবের ভিতরে পাওয়া যায়। হযরতে উম্মুল খায়র ফাতিমার সন্তান ছিল হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার নাম আবু সালেহ মুসা জঙ্গি, তিনিও একজন আল্লাহর ওলি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। মাও ওলি, বাবাও মাও হইল ওলি, বাবা হইল আউলিয়া, এবং তিনার নানাও হইল আউলিয়া, বংশধর আউলিয়া এবং সাইয়্যিদ। ওই খানদানের লোক ছিল আব্দুল কাদের জিলানী। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মার গর্ভে যখন ছিলেন, হঠাৎ করে একদিন একটা শর্টকাট কাহিনী বলে দেয় আপনাদেরকে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি তিনার আম্মার রেহেমের ভিতরে যখন ছিলেন, তিনি দুনিয়ার জমিনে তখনও তাশরিফ আনেন নাই। ওই সময়ের কথা, মার গর্ভে থাকা অবস্থায় হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা এত সুন্দর চেহারা ছিল তিনার। একদিন একটা ফকির আসছে ভিক্ষা চাওয়ার জন্য।
গাউসে পাকের জীবনের ভিতরে আমি পেয়েছি, কয়েকদিন আগেও পড়েছি। হুজুর গাউসে পাক তখন দুনিয়ার জমিনে জন্ম নেন নাই, মার গর্ভে ছিলেন। দেখেন গাউসে পাকের বাড়িতে অনেক, কারণ গাউসে পাক অনেক ধনী লোক ছিলেন, তিনি শাহী পোশাক পেন্দিতেন। আর তিনি এত দান করছেন, তিনি কয় আরো কিছুদিন যদি আমি দুনিয়ার জমিনে শরীয়তি হিসেবে যদি জিন্দা থাকতাম, বাগদাদে একটাও গরিব রাখতাম না, দান করে সব ধনী বানাই দিতাম। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন গাউসে পাক। গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি অনেক ধনী, কারণ সাইয়্যদ মানে ধনী। সাইয়্যদ গরিব থাকলেও কারো কাছে হাত পাতে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মার গর্ভে থাকা অবস্থায় একজন লম্পট ফকির ভিক্ষা করার জন্য আসছিল। ভিক্ষা করার জন্য আয়েশা বলতাছে, আল্লাহর হস্তে কেউ কিছু দাও, এই সুযোগে দাও, আল্লাহ তোমাদেরকে শান্তি দিবে। দেখেন আল্লাহর নামে বদমাশও থাকে, আল্লাহর নামে নেককারও থাকে। বলেন সুবহানাল্লাহ। যে উপরে উপরে আল্লাহর নাম নেয়, অন্তর দিয়া নেই না, তারা হইল বদমাশ, তারা হইল শয়তান। আর যারা নাকি দিল দিয়ে আল্লাহকে জপে, তারা হইল আউলিয়া। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ কোরআনে দুইটি দলের কথা বলছেন, উলাইকা হিজবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা হচ্ছে উলাইকা হিজবুশ শাইতান, আরেকটা হইছে শয়তানের দল। আমরা যারা আছি ওলি আল্লাহর দল, এটা হলো হিজবুল্লাহর দল। বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যারা হয় তারা হইল আল্লাহর পক্ষের লোক, তারা হিজবুল্লাহর লোক। বলেন সুবহানাল্লাহ। আসেন প্যারা মুসলমান, গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার গর্ভে থাকা অবস্থায় ওই চোখ খারাপ ফকিরটা, লম্পট ফকিরটা ভিক্ষা করার জন্য আয়েশা, ভিক্ষা করার জন্য আয়েশা ডাক দিল। গাউসে পাকের বাড়ি থেকে কোনো আওয়াজ আসলো না, কারণ ওই দিন গাউসে পাকের বাড়িতে একটা রাখালও ছিল না, কেউ ছিল না, শুধুমাত্র গাউসে পাকের আম্মা উম্মুল খায়র মা ফাতেমা ঘরের ভিতরে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। কিছু কোন কেমন করে দেব, শেষ করে দেই ঘটনাটা 1 মিনিটের ভিতরে শেষ করে কেমন করে দেই। আচ্ছা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঘরের ভিতরে যখন দেখলেন কেউ আসলো না, তখন ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকে গেল। যায় দেখে কেউ নাই, ভিতরের দিকে ঢুকে ওই লম্পট ফকির ঢুকে দেখে একজন পূর্ণিমার চাঁদের মতো সৌন্দর্য একজন নারী বসে আছে, তার উপরে পর্দা করা আছে, এমন লাগতাছে ঝিলিক মিলিক করতেছে। লম্পট ফকির ঝুলা, ভিক্ষার ঝুলা ছেড়ে দিয়ে গাউসে পাকের আম্মার দিকে রওনা করলো। গাউসে পাকের আম্মা ডাক দিয়ে বলে, আমার কাছে আইসো না, তুমি আমার কাছে কিসের জন্য আসছো? তোমাকে ভিক্ষা লাগে, ভিক্ষা দিব। তখন বলে, ভিক্ষা লাগে না, আমি তোমাকে চাই। বলেন নাউজুবিল্লাহ। যখন গাউসে পাকের আম্মার দিকে অগ্রসর হইল, গাউসে পাকের আম্মা একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ, পৃথিবীর বুকে এমন কোন তোমার বান্দা নাই যে নাকি আমার মান সম্মানকে রক্ষা করবে। এই কথা বলা গাউসে পাক আব্দুল কাদের জিলানী মার শ্বাসের সাথে বের হইয়া বাগের সুরত লইয়া ওই লম্পট ফকিরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঢালকে মুস্তাফা কে ইश्क में साहिबे जमाली हो गया, ढल के मुस्तफा के इश्क में साहिबे जमाली हो गया, के ढल के मुस्तफा के इश्क में साहिब जमाली हो गया, साहिब जमाली हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया,
एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाह अल्लाह करामते वर तिलावतों की बरकत है कि अल्लाह अल्लाह ये करामते वर तिलावतों की बरकते वर तिलावतों की बरकते गौस पाक की माँ की पेट में हाफिज़े कुरान हो गया। गौस पाक की माँ के पेट में हाफिज़े कुरान हो गया। हमारा अल्लाह 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 सबाई ला इलाहा इल्लाहु हमारा अल्लाह কেমন করে দিলাম हो ला इलाहा মক্কা হইতে হিজরত করে নবী মদিনাতে যায়। মক্কা হইতে দয়ার নবী মদিনাতে যায়। মায়ের দেশের প্রাণে নবী জন্মভূমির দিকে নবী ফিরে ফিরে চাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু শান্তি দাতা রহমত দাতা এলে ধরায়। শান্তি দাতা মুক্তি দাতা এলে ধরায়। আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা